আমরা কিন্তু সারাদিন শনিবার সারাদিন আমরা বর্ডার এলাকায় ছিলাম। আমি নিজে ব্যক্তিগতভাবে শেরপুরের নালিতাবাড়ির উপজেলার বারোমারি এলাকায় আমরা অবস্থান করছিলাম, কারণ আমাদের কাছে যে তথ্যগুলো আসছিল যে সন্দেহভাজন হিসেবে যাকে চিহ্নিত করা হচ্ছে তার নাম হচ্ছে ফিলিপ সেনাল। এই ফিলিপ সেনালকে আটকের জন্য আমরা মাঠে ছিলাম। পুলিশের পক্ষ থেকে সেই লোকেশনগুলো আমাদেরকে বলা হচ্ছিল এবং আমাদের যে বিজিবি নিজস্ব গোয়েন্দা আছে সেই গোয়েন্দাকে কাজে লাগিয়ে একই সাথে আমরা ফিলিপ সেনালকে ধরার পরিকল্পনা তৈরি করি। রাত 10:30 11টার দিকে এসে সিদ্ধান্ত হয়, আমরা সিদ্ধান্ত নেই পুলিশের সাথে কোঅর্ডিনেট করেই দুইটা জায়গায় একসাথে অপারেশন প্ল্যান করা হবে। একটা হচ্ছে হালুয়াঘাট এলাকায়, আরেকটা হচ্ছে শেরপুরের নালিতাবাড়ি এলাকায়। পুলিশ যেহেতু সীমান্তবর্তী এলাকার সম্পর্কে তাদের ধারণাটা একটু কম থাকে, খুব স্বাভাবিকভাবেই সো ওই এলাকায় অপারেশন পরিচালনা করার জন্য পুলিশকে বিভিন্ন সোর্সের তথ্য দিয়ে আমরা পুলিশকে সর্বাত্মক সহযোগিতা করি, যাতে তারা যাদেরকে সন্দেহ মনে করছে বা সন্দেহভাজন হিসেবে যাকে দেখছে তাকে যেন গ্রেফতার করা যায়। সেই লক্ষ্যে সোর্সের নাম ঠিকানা কাদেরকে সোর্স হিসেবে নেওয়া যেতে পারে সেটার তথ্য আমি ঢাকা থেকে আগত টিমের সাথে আমি নিজেই শেয়ার করেছি।